হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জানিয়ে দেব সামরিক হামলা নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান এবার তারেক রহমানের। আরও রয়েছে বিএনপি পন্থী প্রকৌশলীদের ওপর এবার আওয়ামী লীগ পন্থীদের হামলা। বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। খুনি হাসিনার ফাঁসি চাই, এরকমটাই বললেন এবং ডাক ওঠালেন সার্জিস। আপনাদের জানিয়ে দেব কিছু মিডিয়া স্বৈরাচারী শাসকের টুলস ছিল, এরকমটাই জানালেন শফিকুল আলম। বিস্তারিত আলোচনা করব। সরকার ব্যর্থ হলে আওয়ামী লীগের বিচার হবে জনতার আদালতে। বিস্তারিত আপডেট পাওয়া যাচ্ছে, তারেক রহমানের ফিরতে নাকি বাধা নেই, সরকারের কাছে এরকমটাই কথা শুনতে চায় বিএনপি। এদিকে যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন দেশের জন্য তত মঙ্গল হবে জানালেন দুদু। বর্তমান সরকারের উদ্দেশ্যে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন দেশের জন্য তত মঙ্গল হবে। বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং আপনাদেরও মান সম্মান থাকবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, মানুষ 16 বছর ভোট দিতে পারেনি। 5ই আগস্ট হাসিনার পতনের পর মানুষ স্বপ্ন দেখেছে, এবার ভোট দেওয়ার দিনটি এসেছে। বিএনপি 16 থেকে 17 বছর ধরে নির্লসভাবে কাজ করে গেছে। নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন, ফাঁসির দড়ি কাঁধে নিয়েছেন। প্রায় 5,500 নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। এটা শুধু বিএনপির হিসাব, এর বাইরেও অনেক আছে। বিএনপির এসব ত্যাগ একমাত্র গণতন্ত্রের জন্য। তিনি বলেন, বেগম খালেদা জিয়া লন্ডন থেকে যখন দেশে এলেন, শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশ যেন রাস্তায় নেমে এসেছে। সারা দেশ উদ্গ্রীব হয়েছিল। তিনি অর্থাৎ খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী নন, সারা বিশ্বের গণতন্ত্রের আন্দোলনের প্রতীকে রূপান্তরিত হয়েছেন। গণতন্ত্রের মাতা হিসাবেও চিহ্নিত হয়েছেন খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমান ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, তারেক রহমান প্রায় 2 দশক ধরে দেশের বাইরে আছেন। ওনাকে আসতে দেওয়া হয়নি। তার ওপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, ওনার ছোট ভাই নির্যাতনের কারণে মারা গিয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 16 থেকে 17 বছর ধরে। কোনোভাবেই তিনি নির্বাচন মানতে চায়নি। জালিয়াতি নির্বাচন করে ক্ষমতা ছিল, তাকে দেখলেই মূলত ডাইনি সুলভ হচ্ছে। এদিকে আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন চায় না দেশের মানুষ, জানালো তারেক রহমান। গোপন বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতার পুনর্বাসন দেশের মানুষ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা দেশে অবৈধ সংসদ ও সরকার গঠন করেছিল, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আজ শনিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এই অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, কোনোভাবেই গুম খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী ও বর্বর বন্দিশালা আয়নাগরের প্রতিষ্ঠাতা, পতিত পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। ফ্যাসিবাদী শাসনের দীর্ঘ 1.5 দশকে বিভিন্ন সময়ে দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদের সংখ্যালঘু গোষ্ঠী বলা হয়, তাদের ওপর সুপরিকল্পিতভাবে হামলা চালানো হতো বলেই উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, পলাতক স্বৈরাচারহীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে। গুম খুন অপহরণের ভয়ে অনেকে এই বিষয়ে মুখ খোলার সাহস পায়নি। এদিকে বিএনপির তৃণমূলে কোন্দলে 8 মাসে অর্ধশতাধিক নেতাকর্মী নিহত। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক শক্তিশালী দল হিসাবে দৃশ্যমান বিএনপি। এরপর থেকে রাজনৈতিক অন্তঃকোন্দল দলটি প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। এতে বাড়ছে দলটির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বৈরিতা। এদিকে সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ে নেতারাও। তাদের দাবি, ব্যবস্থা নেওয়ার কারণেই সহিংসতার মাত্রা কমে এসেছে। তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ের সহিংসতা। বিশ্লেষকরা বলছেন, দ্বন্দ্বের পেছনে অর্থনৈতিক স্বার্থ
ও আধিপত্য সৃষ্টির মতো বিষয় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। একই সঙ্গে নির্বাচন এগিয়ে এলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলেও মনে করছেন তারা। গত 5ই এপ্রিল রংপুরের বদরগঞ্জে বিএনপি দুপক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাভলু মিয়া। উপজেলার আধিপত্য বিস্তার ও ব্যবসায়ীকে মারধরে প্রতিবাদে ঢাকা মানববন্ধনের সময় বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষে মারা যান তিনি। এই ঘটনায় মামলা দায়ের করেন নিহতের ছেলে মোহাম্মদ রায়হান কবির। তার দাবি, এর মধ্যে টাকার জোরে আগাম জামিন নিয়েছে অভিযুক্তরা। গত আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত 8 মাসে 76 জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল বিএনপির অভ্যন্তরীণ সহিংসতা মারা গেছে 58 জন। এ নিয়ে প্রশ্ন করলে অভ্যন্তরীণ বিবাদের বিষয়টি স্বীকার করে নেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংঘাত সহিংসতা হচ্ছে না সেটা আমরা বলবো না, কিন্তু দেখতে হবে এটাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা। মোটেই হচ্ছে না। জড়িতদের বহিষ্কার করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে এবং সেখানে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল কেউ এখান থেকে বাদ যাচ্ছে না। এদিকে আপনাদের সংস্কারের প্রয়োজন নেই, দ্রুত একটা নির্বাচন দেন, জানালো কয়কবাদ। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোহাজ্জেল হোসেন কয়কবাদ বলেছেন, আপনাদের কোনো সংস্কারের প্রয়োজন নেই, দ্রুত একটা নির্বাচন দেন। আপনাদের সংস্কার বাস্তবায়ন করবে গণতান্ত্রিক সরকার। শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গারা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বৈরাচার সরকারকে জনগণ যে ঐক্যবদ্ধভাবে হটিয়েছে, তেমনি ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের অধীনে নয়, বরং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হবে। কয়কবাদ বলেন, আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতা থাকলে প্রধান উপদেষ্টাকেও প্রধান উপদেষ্টাকেও কারাগারের স্বাদ নিতে হতো। তিনি আরো বলেন, অতীতে আমি আপনাদের কামলা হয়ে যেভাবে পাশে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত সেভাবে আপনাদের কামলা হয়ে থাকতে চাই। নেতা হিসাবে নয়, আমি আপনাদের কামলা হিসাবেই থাকতে চাই। এ সময় মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা রিয়াক। এদিকে আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ব্যর্থতায় হাসনাতের ওপর হামলা, জানালো এনসিপি। গণহত্যা দায়ে ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতা ফলে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। রবিবার মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট এর জরিপে উঠে এসেছে যে গত 9 মাসে স্বাধীনতার অভ্যুত্থানে জড়িত ব্যক্তি ও পরিবারের উপর 36টি হামলার ঘটনা ঘটেছে, যাতে 89 জন আহত এবং 1 জন শহীদ হয়েছেন। এসব হামলাকারীকে এবং জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যাকারীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ত্বরিত ও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এই ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের অপেশাদারি ও অবহেলার চিত্র ফুটে উঠেছে। জাতীয় নাগরিক পার্টি মনে করে, জুলাই গণহত্যা দায়ে একটি ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগের দলগত বিচার নিশ্চিতে গড়িমসি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাই আজকের হামলার অন্যতম মূল কারণ। এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, গাজীপুর, বরিশাল, রাজশাহী, সিলেট, সুনামগঞ্জ, হাবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ এবং আরও উপজেলা সহ দেশের বিভিন্ন স্থানে তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি। দলটি আগামী 24 ঘন্টার মধ্যে এই হামলা সুস্পষ্ট তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের এবং জুলাই গণহত্যাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছে। এদিকে অনেক মিডিয়ার পয়সার অভাব নেই, কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গাশ্বরচন্দ্র রায় বলেছেন, অনেক মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে, ফলে তাদের বিরুদ্ধে কোনো নিউজ করে না। অনেক মিডিয়ার পয়সার অভাব নেই, কিন্তু সাংবাদিকদের ঠিক মতো বেতন দেয় না। সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পেশাজীবী জোট কর্তৃক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গাশ্বরচন্দ্র বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। এর ফলে যে সুবিধাটা হয়েছে, অনেকে ভেবে নিয়েছে বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ। সাংবাদিকরা আগে বলতো সংবাদপত্রের স্বাধীনতা নাই, তাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখা যেত না, কিন্তু বিএনপির বিরুদ্ধে নানা কথা লেখা হতো। তবে সংবাদপত্রের স্বাধীনতা মানেই সাংবাদিকদের স্বাধীনতা নয়, সংবাদপত্রের মালিক বা প্রকাশকের স্বাধীনতাই মূল স্বাধীনতা। এই সময় বিএনপির এই